মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ আর রসুন খায় সে যেন আমার মসজিদে না আসে। এবার কি বললেন? একটু আগে বললেন উপকার, এখন বলছেন না আসতে। না, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসলে দুর্গন্ধ, কালেতুন গন্ধ বাইর হবে। এটা ফেরেশতাদের কষ্ট হবে, আশপাশের মানুষেরও কষ্ট হবে। এজন্য পেঁয়াজ রসুন না খেয়ে অথবা খেলে ভালো করে মেসওয়াক করে মুখ পরিষ্কার করে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর 817 নম্বর হাদিস। আর যারা সিগারেট খেয়ে আসেন, কি গ্রান বের হয়, আল্লাহু আকবার, কি দুর্গন্ধ! কেমনে আপনারা বাচ্চাদের আদর করে, আমি বুঝি না। এই জিনিসটা না খেলে সমস্যা কি? সিগারেট লেখাই আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপর কি মজা করে টেনে টেনে খায়, দেখায় কত স্টাইলে, অথচ এটা শরীরের কিডনি ফুসফুস সব নষ্ট করে দিচ্ছে। আমার উদ্দেশ্য ছিল পেঁয়াজ, এই যে তোফায়েল আহমদ সাহেব বনয় মন্ত্রী না উনি এখন, তিনি বলছেন আমার জীবনে 200 টাকা পেঁয়াজ মানে খাবো এটা ভাবিও নাই, আমরাও ভাবি নাই পেঁয়াজের দাম এত হবে। কেন হচ্ছে? আমরা দেখেছি, আপনারা দেখবেন, পেঁয়াজকে জমা করে দাম বাড়ানোর জন্য কৃত্রিম উপায়ে মজুদ করে রেখেছে, অনেক দাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পেঁয়াজের ভিতরে গাছ তুলে দিয়েছেন। দেখেন না, পেঁয়াজের উপর কি তুলছেন? গাছ তুলে দিয়েছেন। লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ করার মালিক কে? লস দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল বলছেন, মানে তাকারা ফাওয়া খাতে, যে ব্যক্তি খাদ্য দ্রব্যকে কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে দেওয়ার জন্য আটকা রাখে, সে জালেম, সে গুনাহগার, কিয়ামতের দিবসে তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। মানবতার কল্যাণে আপনি কিছু লাভ করবেন, ঠিক আছে, এভাবে কৃত্রিমতা দেখায় আটকা দিয়ে বাজারের সংকট দেখাবেন এবং কি সেখানে জনগণ পাবে না, খুঁজে দাম বেড়ে যাবে, এই আশা করবেন না। আল্লাহ আপনার সম্পদকে শুকাই ফেলতে পারেন কি পারেন না? মানবতার কল্যাণে ছেড়ে দিবেন, একটু লাভ করবেন, আল্লাহ দেখবেন এ আমার বান্দা অন্য বান্দার উপকার করছে, রহমত আসবে না গজব আসবে? রহমত আসবে। আর যদি কৃত্রিম উপায়ে লাভ করতে চান, হয়তো লাভ করবেন কয়েক কোটি টাকা, কিন্তু কিডনি আর কি ফুসফুস নষ্ট করে দিয়ে কয়েকশো কোটি টাকা শেষ করলেও ভালো হবার সুযোগ থাকবে না। রাসূল বলেছেন, মানিহতাকারা তুআমান 40 লাইলাতান ফাকাদ বারিআ মিনাল্লাহ ওয়া বারিআল্লাহু মিনহু, যে ব্যক্তি কৃত্রিম উপায়ে খাদ্য দ্রব্যকে আটকায় রাখে, আল্লাহ তার থেকে দূরে, সে আল্লাহ থেকে দূরে, আল্লাহ তার প্রতি কোনো রহম করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যবসায়ীরা খুব হুঁশিয়ার, জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে আপনি ব্যবসা করবেন, সওয়াবও পাবেন, লাভও পাবেন, ব্যবসাও চললো, নিজেও ঠিক থাকবেন, প্রশংসাও পাবেন। আর কৃত্রিম উপায় দেখায় মানুষকে কষ্ট দিবেন, আল্লাহর রাগান্বিত হবেন, নিজের কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। এর পরের হিসাব যেটা আমরা বলছিলাম সেটা হলো জন্মদিবস পালন। ওটা কিছু আলোচনাও করেছি, আপনারা খেয়াল করবেন। লিখিতভাবে জন্মদিবস পালন করার সর্বপ্রথম বাইবেল জেনেসিসের থেকে যেটা আসছে, মিশরের ফারাওরা তাদেরকে যখন ক্ষমতায় বসানো হয় তখন তাদেরকে দেবতা মনে করা হতো। যখনই ক্ষমতা বসিয়েছে তখন থেকে দেবতা হিসাবে তাদেরকে কি সম্মান করা হতো, সেজদা করা হতো, যখন থেকে ক্ষমতায় বসানো হয় ফারাওদেরকে। আর ওই দিনটাতে তারা তাদের কি ধর্মীয় উৎসব হিসেবে পালন করা হতো, ফারাওদের থেকে এসেছে। ধর্মীয় বেড়াজালে বিভিন্নভাবে এটার হিসাব আমি সংক্ষেপে বলছি 2-3 মিনিটের ভিতরে। এরপরে ক্রমান্বয়ে এসেছে ইহুদিরা, এটা হচ্ছে ইহুদিদের আমল ছিল যে তাদের ফারাওদের জন্মদিবসে কিছু আমল করত, কিছু উৎসব করত, কেউ কেক বানাইতো। সে সময় থেকে ইহুদিরা তাদের এই জন্মদিবস পালনের প্র্যাকটিস করেছে। হিন্দু ধর্ম আপনারা ভালো করে জানবেন ইতিহাস, খ্রিস্টপূর্ব 3228 18 বা 21 জুলাই এই দিনটিতে জন্মাষ্টমী নামে পরিচিত। জন্মাষ্টমী এখনো পালন হয় কি হয় না? এই জন্মাষ্টমীতে হিন্দুরা যে এই দিবসটাকে তাদের দেবতা কৃষ্ণ, তাদের দেবতা কৃষ্ণের জন্ম দিবস হিসেবে এই দিনে তাদের কেক বানিয়ে এবং এই দিবসটাকে পালন করার প্র্যাকটিস তারা করেছে। বৌদ্ধ ধর্মে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা পবিত্রতম উৎসব। এটা হলো তাদের বৌদ্ধ এই দিবসের জন্মগ্রহণ করেছে মনে করা হয় এবং এই দিবসটাকে তারা জন্ম দিবস হিসেবে পালন করে।
খ্রিস্ট ধর্মে খ্রিস্টমাস যে প্রতি বছরের 25শে ডিসেম্বর রোমান ক্যাথলিক এরা যীশু খ্রিস্টের জন্মদিবস মনে করে, এই 25 ডিসেম্বরকে জন্মদিবস হিসেবে পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা রাসূলের আগমনের আগে কোন নবী অথবা তার অনুসারীরা, সত্যিকার অনুসারী যারা, তারা নবীর জন্মদিবস অথবা তাদের ব্যক্তিগত জন্মদিবস পালন করছে এমন কোনো প্রমাণ নাই। আপনারা খেয়াল করে দেখবেন, অথচ আজকে আমাদের সমাজে জন্মদিবস পালন করা হচ্ছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি অন্য ধর্মের ধর্মাবলম্বীদের কালচার অনুকরণ করে সে কিন্তু তাদের দলভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের উপর যেটা আমি নাজিল করেছি, যেটা নাজিল হয়েছে সেটাকে অনুকরণ করো, অন্য কোন গোত্রের ধর্মের সেগুলো অনুসরণ করা তোমাদের উপর উচিত নয়। তোমরা অল্প সংখ্যকেই আল্লাহর এই উপদেশটা গ্রহণ করে থাকো। আপনারা যদি মোমবাতির ইতিহাস যদি দেখেন তাহলে খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। গ্রিকদের তাদের ওই চন্দ্রদেবীর নামে তাদের জন্য চন্দ্রদেবীর জন্ম দিবসে তারা কেক কেটে কেকের চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে তারপর এটাকে এই কেকটাকে আলোকিত করে এবার ফু দিয়ে মোমবাতির আগুন নিভিয়ে ধোঁয়াগুলো তাদের দেবীর কাছে যাবে, তাদের জন্য আশীর্বাদ নিয়ে আসবে, এই চিন্তা ভাবনায় তখন থেকে জন্মদিবসে কেকের আশপাশে মোমবাতি জ্বালিয়ে এরকম উৎসব পালন করেছে। আজকের মুসলমানরা ওই সমস্ত লোকদের কৃষ্টি কালচারগুলো পালন করতে যাচ্ছে, সবগুলো দেবতা শিরিকি অমুসলিমদের সেই কৃষ্টি কালচার তারা গ্রহণ করে হ্যাপি বার্থডে টু ইউ করছে। এটা মুসলমানদের চরিত্র হতে পারে না, এটা মুসলমানদের কালচার হতে পারে না। ও বাবাজান, বন্ধু, ভাই, আপনি যদি আপনার জন্মদিবস পালন করতে চান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিবসে রোজা রেখেছেন, আপনারাও রোজা রাখেন। আপনার বাচ্চা রোজা রাখুক, বড় যদি হয় আপনারা রোজা রাখুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রে, জীবনের 22টা বছর পার করে দিলাম, জীবনের 40টা বছর পার করে দিলাম, তোমার ফরজ মানতে পারি নাই, তোমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সব ক্ষেত্রে এই গত 40টা বছর তোমার নাফরমানি করে ফেলেছি। আমার বাকি আর যতদিন বাঁচিয়ে রাখবা, আগামী টাইমটাতে আল্লাহ অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে যেন তোমার নির্দেশ, তোমার হাবিবের তরিকা মোতাবেক চলতে পারি, সে তৌফিক দান করো। ঠিক কিনা? এরকম করে হয়তো আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা রোজা রেখে দোয়া করতে পারেন, কিন্তু আপনি এমন কাজ করবেন না যেই কাজ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমার ধর্মে এমন কোনো কিছু ঢুকানো যাবে না যেটা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসি নাই, নতুন আবিষ্কার করে এটা ধর্মীয় কালচারের মতো করে পরিণত করেছে, এরা আমার দলভুক্ত নয়, এটা প্রত্যাখ্যাত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বললাম না সেদিন ভার্সিটিতে এক স্টুডেন্ট আর এক স্টুডেন্টের সাথে কথা বলে না, আমাকে বলা হলো ব্যাপার কি, এরা কথা বলে না কেন? আমাকে বলা হলো, স্যার এরা দুইজনে কথা বলে না। জিজ্ঞেস করলাম ব্যাপার কি? বলে আমার জন্মদিবসে উইশ করে নাই, আমার জন্মদিবসে উইশ করে নাই, এই জন্য আমি তার সাথে গত 1 বছর ধরে কথা বলি না। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। দেখবেন আপনার সন্তানেরা জন্মদিবসে যদি কেক আনা না হয়, একটু যদি পয়সা আনা হয় আর কি, হ্যাপি বার্থডে টু যদি না হয়, মোমবাতি যদি জ্বালানো না হয়, একটু নাচ যদি না হয়, একটু গান যদি না হয়, তখন আপনার সন্তানের আচরণ ক্রমান্বয়ে দেখবেন কি হারে কোথায় যাচ্ছে। ও মুসলমান, ইসলামে ওইতে আসুন, সন্তানগুলোকে জান্নাতমুখী করুন, রাসূলের তরিকা ফলো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলোচনাটা ছিল মাক্কি জীবনের 13টা বছর ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যে হারে অত্যাচার নির্যাতন হয়েছে বর্তমান বিশ্বে মুসলমানদের উপর, তার কিছু নমুনা চলতেছে। ঠিক কিনা কর? মুসলমানদেরকে রাসূলের সেই 612 থেকে শুরু করে 623 সাল পর্যন্ত, 612 থেকে 623, রাসূলের 42 বছর থেকে 53 বছর, এই বছরগুলোতে, এই সময়গুলোতে রাসূলের উপর সাহাবায়ে-কেরামের উপর যে অত্যাচার এসেছে, তখন রাসূল এবং সাহাবায়ে-কেরাম কিভাবে ইসলামকে ফলো করেছেন সেটা জেনে বর্তমান মুসলমানদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে, কি হবে না? রাসূলের 42 বছর থেকে 53 বছর, এই 13
বছর কাফিররা রাখিনি এমন কোন পদ্ধতি, তারা তাদের সব পদ্ধতি অবলম্বন করে রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করেছে। আমার রাসূল বলেছেন যে আমার জীবন থাকা অবস্থায়, আমার শরীরে রূহ থাকা অবস্থায়, আমার ধমনীতে রক্ত শিরা কি প্রবাহমান থাকা অবস্থায় আমাকে যদি নেতা বানানো হয়, আমাকে যদি ধনী বানানো হয়, সুন্দরী রমণী দেয়া হয়, আমি খোদার কসম করে বলছি ওয়াল্লাহি ওয়াল্লাহি লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের সূর্য আমার ডান হাতে, চন্দ্রটা বাম হাতে এনে দিল, আমি আমার আল্লাহর পথ ইসলাম থেকে এক কদমও নড়ব না। ঠিক কি না? মুসলমানেরা দেখিয়েছেন তাদের জীবন শেষ, আগুন লাগিয়ে দিয়েছে, হত্যা করেছে, পরিবার শেষ, স্ত্রী মেরে ফেলেছে, ছেলে মেরে ফেলেছে, তাদের শরীরের কাপড়ও খুলে নিয়েছে, সব শেষ, ইসলাম শেষ হতে তারা দেয়নি। সেই উত্তরসূরির এখন আছে কি নাই? আবার কিছু মুনাফিকও আছে কি নাই? রাসূলের যুগে উহুদের যুদ্ধে 300 মুনাফিকের প্রমাণ পাওয়া গিয়েছে, যারা মসজিদের প্রথম সারিতে আসতো। বর্তমানেও মুসলমান নামদারে মুনাফিক আছে কি নাই? যাদের ইসলামের প্রতি তাদের টান দেখা যায়, কিন্তু ইসলামের ক্ষতি হলে তারা চুপ মেরে লেপ নিয়ে শুয়ে থাকে। আছে কি নাই? আমার ক্ষমতা, আমার কি চাকরি, আমার টাকা পয়সা, ফিটা খাবো আবার। ও মুসলমান আশিকে রাসূল, রাসূলের উম্মতেরা, আল্লাহর বান্দারা, রাসূল এবং সাহাবায়ে কেরাম অত্যাচার নির্যাতন সয়েছেন, দুনিয়া ত্যাগ করেছেন, ঈমান ত্যাগ করেন নাই। ঠিক কি না? এজন্য আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, জান্নাত তাদের জন্য অবধারিত। আমরা সেই আল্লাহর রাসূলের উম্মত, প্রথম সারির উম্মত, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন।